একদিন ঋষি দুর্বাসার আশ্রমে এক যুবরাজ এল। তার জ্ঞান ছিল, ধন ছিল, ক্ষমতাও ছিল, কিন্তু তার চোখে মুখে ছিল এক অদৃশ্য আগুন, অহংকার। সে ঋষিকে প্রণাম করে বলল, গুরুদেব, এই পৃথিবীতে মানুষের সবচেয়ে বড় শত্রু কে? আশ্রমের শিষ্যরা ভাবল হয়তো ঋষি বলবেন ক্রোধ, লোভ অথবা অজ্ঞানতা, কিন্তু দুর্বাসা মুনি সঙ্গে সঙ্গে উত্তর দিলেন না। পরদিন প্রভাতে তিনি যুবরাজকে নিয়ে বনের ভিতরে গেলেন। একটি বিশাল বটগাছের সামনে দাঁড়িয়ে বললেন, এই গাছটিকে দেখছো? যুবরাজ বলল, হ্যাঁ গুরুদেব। ঋষি বললেন, ঝড় এলে কোন গাছ টিকে থাকে জানো? যুবরাজ উত্তর দিল, যে গাছ নত হতে জানে। দুর্বাসা মুনি মৃদু হেসে বললেন, মানুষও ঠিক তেমন। যে মাথা নত করতে জানে না, সময় তাকে নত করায়। যে নিজের জ্ঞান নিয়েই গর্ব করে, সে নতুন জ্ঞান লাভের দরজায় বন্ধ করে দেয়। যুবরাজ নীরব হয়ে গেল। তখন ঋষি আকাশের উদীয়মান চাঁদের দিকে তাকিয়ে বললেন, মহাদেবকে দেখো। সৃষ্টির মহেশ্বর হয়েও তিনি শ্মশানে বাস করেন, গলায় সাপ ধারণ করেন, ভস্ম মেখে থাকেন। তার কিছু প্রমাণ করার প্রয়োজন নেই, এই কারণেই তিনি মহাদেব। এরপর আবার ঋষি আকাশের পূর্ণচন্দ্রের দিকে তাকিয়ে বললেন, আবার ভাল করে মহাদেবকে দেখো। তিনি শুধু কৈলাসের অধিপতি নন, তিনি শুধু দেবতাদের দেবতাও নন, তিনি সেই চৈতন্য যার মধ্যে এই সমগ্র বিশ্ব বিদ্যমান। আকাশ যেমন সকলকে ধারণ করে কিন্তু কোনো কিছুর দ্বারা স্পর্শিত হয় না, মহাদেবও তেমন। নদী তাকে ভেজাতে পারে না, আগুন তাকে পোড়াতে পারে না, প্রশংসা তাকে বড় করতে পারে না, নিন্দা তাকে ছোট করতে পারে না। এই কারণেই তাকে বলা হয় নির্বিকল্প। যেখানে অহংকার নেই, তুলনা নেই, প্রমাণ করার প্রয়োজন নেই, সেই অবস্থায় শিবত্ব। তারপর ঋষি ধীরে ধীরে এই শ্লোকটি উচ্চারণ করলেন, নমামি শমিশান নির্বাণ রূপম বিভুম ব্যাপকম ব্রহ্মবেদস্বরূপম নিজম নির্গুণম নির্বিকল্পম নিরীহম চিদাকাশমাকাশবাসম ভজেলহম। বাংলা উচ্চারণঃ নমামি শমিশান নির্বাণ রূপম বিভুম ব্যাপকং ব্রহ্মবেদস্বরূপম নিজম নির্গুণং নির্বিকল্পং নিরীহং চিদাকাশমাকাশবাসং ভজেলহম। অর্থ, আমি সেই মহাদেবকে প্রণাম করি যিনি সকল ঈশ্বরেরও ঈশ্বর, যিনি মোক্ষের স্বরূপ, যিনি সর্বত্র বিরাজমান, যিনি ব্রহ্ম ও বেদের প্রকৃত তত্ত্ব, যিনি ত্রিগুণাতীত, সকল দ্বন্দ্বের ঊর্ধ্বে, যার কোনো ব্যক্তিগত কামনা নেই, যিনি চৈতন্যরূপ অসীম আকাশের মতো সর্বব্যাপী। তখন ঋষি দুর্বাসা বললেন, অহংকার বলে আমি বড়, জ্ঞান বলে আমি ক্ষুদ্র, আর শিবত্ব বলে আমি সর্বত্র। যার কিছু প্রমাণ করার প্রয়োজন নেই, সেই প্রকৃত শক্তিশালী। যুবরাজের চোখে জল এসে গেল, কারণ সে বুঝতে পারল তার সবচেয়ে বড় শত্রু কোনো মানুষ নয়, নিজের অহংকার। আজকের প্রশ্ন, আপনার জীবনের সবচেয়ে বড় বাধা কি বাইরের মানুষ নাকি নিজের অহংকার? কমেন্টে লিখুন। হর হর মহাদেব।